জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। জি.কে. শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন। মতামতের জন্য জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হলো রাজনৈতিক দলগুলোকে। এবং বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। 24শে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হবে। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে গত 6 আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিন 2 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। এর মধ্যে একজন রিনা মুর্মু ও আরেকজন AKA মইনুল হক। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 5 জন। এই মামলা ছাড়াও আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও 3 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি.কে. শামীমকে খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত 7 আগস্ট অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি.কে. শামীমকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি ASM আব্দুল মুবিন ও বিচারপতি জাবেদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় দেন। 2023 সালের 17 জুলাই অর্থ পাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার SM গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের 10 বছরের কারাদণ্ড দেয় অধস্তন আদালত। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তাতে বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। গতকাল শনিবার সন্ধ্যায় দলগুলোর কাছে সম্মিলিত খসড়া পাঠানো হয়। এতে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা রয়েছে, যদিও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়নি। জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং বাস্তবায়নের পদ্ধতি কী হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। আগামী সপ্তাহে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের। বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে। বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা দেওয়া হয়। ওই সময় বিষয়টি অন্য মিশন প্রধানদেরও জানিয়ে দিতে বলা হয়। তবে লিখিত বা ইমেলের কোনো আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়নি। টেলিফোনে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর এমন নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে। এছাড়া অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার মরিচচাপ নদীর ওপর নির্মিত 7টি সেতু এখন শুধুই স্মৃতিচিহ্ন। বাঁকড়া, টিকেট, হিজলডাঙ্গা, চর গোবিন্দপুর, শিমুলবাড়িয়া, দারারখাল ও এল্লারচর এলাকায় নির্মিত এসব সেতু অল্প সময়েই হারিয়েছে কার্যকারিতা। অন্য সেতুগুলো রয়েছে মারাত্মক ঝুঁকিতে। মশিউর ফিরোজের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর।
সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলে নেমে এসেছে চরম দুর্ভোগ। জেলা সদরে যেতে যেখানে 4 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 30 কিলোমিটারে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ব্যবসায়ী, মাছ চাষি ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবাও। 2014 সাল থেকে ধাপে ধাপে কোটি কোটি টাকা ব্যয়ে মরিচচাপ নদীর উপর নির্মাণ করা হয় কয়েকটি সেতু। 10 থেকে 15 মিটার দৈর্ঘ্যের সেতুগুলো পরবর্তীতে নদী খননের পর প্রবল স্রোতে একে একে ভেঙে পড়ে। এই ব্রিজটা দীর্ঘ 2 বছর এভাবে অপরিকল্পিত অবস্থায় ভেঙে চড়ে একেবারে এর ভিতরে আছে, নদীর ভিতরে। সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন রোড সমবায় ব্রিজটা, এবং ব্রিজটা খুব বেহাল অবস্থা। মানে পথটা এখন খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ড এই রোডে লোকের চাপ, সেইগুলো এখন হচ্ছেই না। লোক তো অ্যাম্বুলেন্সটাও আসতে পারে না। ব্রিজটা যাতে সংস্কার হয়, সংস্কার হলে আমরা হাজার হাজার মানুষ বেঁচে যাব। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সেতু ধসে পড়ায় স্থানীয়রা বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও জানান তিনি। আমরা বেশ কয়েকটি জায়গায় কয়েকটি ইউনিয়নের এরকম খারাপ অবস্থা হওয়ার কারণে যোগাযোগের ক্ষেত্রে আমরা কাঠের ব্রিজ করে দিয়েছি, এবং অপর যেগুলো এখনো বড় ধরনের কোনো ক্ষতিকারক হচ্ছে না সেগুলো অপসারণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে লিখেছি। এদিকে মান যাচাই না করা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমাদের প্রজেক্টে লোড টেস্টের প্রভিশন ধরা ছিল না, তখন সেই কারণে লোড টেস্ট করা হয়নি। এটা তো প্রজেক্ট সংশ্লিষ্ট যারা আছে বড় সাহেবদের গাফিলতি, আমার না। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দুর্ভোগ লাঘবে শিগগিরই স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথেও বিষয়গুলো জানিয়েছি, আলাপ করেছি। তো আমরা আশা করছি ডেফিনেটলি তারা এগুলোর ব্যবস্থা নেবেন, এবং এ ধরনের নদীর বা কোনো খালের উপরে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ডেফিনেটলি যে নদী বা খালের প্রকৃত যে প্রশস্ততা এবং গভীরতা বা সিএস ম্যাপ অনুযায়ী সেগুলো কিন্তু বিবেচনায় আনা উচিত। এলাকাবাসীর প্রত্যাশা, অবকাঠামোগত এসব উন্নয়ন হোক বাস্তবসম্মত, দীর্ঘস্থায়ী এবং ভবিষ্যতের সাথে সঙ্গতিপূর্ণ। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দর্শক, আগামী 20 আগস্ট উদ্বোধন হবে দ্বিতীয় তিস্তা সেতু। এ বিষয়ে আরও খবর জানিয়েছেন সহকর্মী মুকসেদ আল মামুন। গাইবান্ধা সুন্দরগঞ্জে নবনির্মিত যে এলজিইডি 1490 মিটার তিস্তা পিসি গার্ডার সেতু রয়েছে, তার পশ্চিম প্রান্তে এই সেতুটি কিন্তু আগামী 20 আগস্ট উদ্বোধন হতে চলছে। আর উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর এই সেতু উদ্বোধনের পর কিন্তু স্থানীয়দের দুঃখ দুর্দশা লাঘব ঘটবে, এবং আগে কিন্তু ঘন্টার পর ঘন্টায় খেয়াঘাটে নৌকার জন্য স্থানীয়দের অপেক্ষা করা লাগতো। সেই সাথে পার্শ্ববর্তী যে কুড়িগ্রাম জেলা রয়েছে চিলমারি, এখানকার সড়ক পথে কিন্তু ঢাকার সাথে যাতায়াতের জন্য 135 কিলোমিটার রাস্তা কমে আসবে এই সেতুর কারণে। শুধু তাই নয়, যে এখানে যে ব্যবসা বাণিজ্য রয়েছে, কৃষি পণ্য পরিবহন সহ নানান দিক থেকে কিন্তু অগ্রণী ভূমিকা রাখবে এই তিস্তা পিসি গার্ডার সেতু। তো সর্বশেষ যেটি বলতে চাই, যে এটা না বললেই নয়, যে এই সেতুটি কিন্তু শুধু ইট পাথরেই আর কংক্রিটেই নয়, এটি কিন্তু উন্নয়ন অগ্রগতির একটি প্রতীক হিসেবেই কিন্তু এই সেতু রয়েছে। তো এই সেতুর উদ্বোধন নিয়ে কিন্তু নানান রকম আয়োজন এবং প্রস্তুতি চলছে। এই নিয়ে স্থানীয়দের মধ্যেই কিন্তু একটি আনন্দ বিরাজ করছে। তো এই ছিল তিস্তা সেতু থেকে সর্বশেষ পরিস্থিতি। কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শুভ জন্মাষ্টমী জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিশ্ব শান্তিকল্পে ও দেশমাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় ময়নামতি ইউনিয়নের শ্রী শ্রী ময়নামতি কালী মন্দিরের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রী শ্রী ময়নামতি কালী মন্দিরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবু কিঙ্কর দেবনাথ, বাবু তপনচন্দ্র দেবনাথ, বাবু ডাক্তার নিহার রঞ্জন দেবনাথ, রতন দেবনাথ, বাবুল সাহা সহ আরও অনেকে।
কুমিল্লার চান্দিনা উপজেলায় গলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন। এছাড়াও ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ এরশাদ, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, প্রফেসর মোহাম্মদ আব্দুর রব সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সনমান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজনে সনমান্দি ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। কুমিল্লা চান্দিনা উপজেলায় জোয়ার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সরকারি খাল ভরাট করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করে সরকারি খাল ভরাট করে বাড়ি নির্মাণ করার পর একই গ্রামের ১০০ পরিবারের মানুষ পানি নিষ্কাশনে অব্যবস্থার শিকার। একটু বৃষ্টি হলে বাড়ি ছেড়ে চলে যেতে হয় পানির কারণে। তাদের বেহাল দশায় জীবনযাপন করা কঠিন হয়ে উঠেছে। পানিবাহিত রোগসহ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। তবে স্থানীয়দের দাবি, খুব দ্রুত সরকারি খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করলে সকলে উপকৃত হবে। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, খুব দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। নোয়াখালীতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। ভোট যাকেই দেন না কেন ভোট কেন্দ্রে সবাইকে আসতে হবে, কারণ এটা ভোটারদের গণতান্ত্রিক অধিকার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আশিকদ্রোন ইউনিয়ন বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। আশিকদ্রোন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন তাজু। নরসিংদীর শিবপুর উপজেলায় চাঁদা না পেয়ে স্থানীয় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ককটেল ও গুলি হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। উপজেলার মদিনা জুট মিল এলাকায় এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন খোকা মিয়া অভিযোগ করে জানান, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন খা হত্যা মামলার জামিনে থাকা আসামি মোবারক হোসেন জয় তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোবারক একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেয়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশুলিয়া থানা মৎস্যজীবী দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তর গাজীর চটখান মঞ্জিলে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব। বিশেষ অতিথি ছিলেন খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আলহাজ আব্দুল গফুর মিয়া, আলহাজ মুখলিসুর রহমান খান ইলিয়াস শাহী সহ আরও অনেকে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। অভিযোগে ভুক্তভোগী রাজা মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে 13 আগস্ট আব্দুল রাজ্জাক, খাদেম মিয়া সহ একদল লোক তার বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় প্রাণ বাঁচাতে রাজা মিয়া ও তার পরিবারের নিকট আত্মীয় বাড়িতে আশ্রয় নেয়। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রাণকেন্দ্র বল্লা তাঁত নগরীতে চলছে ব্যস্ত সময়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁত যন্ত্রে বোনা হচ্ছে রং বেরঙের সুতোয় গাঁথা নকশি শাড়ি। এই শাড়িগুলো শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও সমান জনপ্রিয়তা পেয়েছে। এই কাজে যারা নিয়োজিত আছেন তারা জানান, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যই তাদের জীবিকার মূল ভিত্তি। তবে সুতা ও রঙের দাম বেড়ে যাওয়ায় তাঁত শিল্প এখন নানা চ্যালেঞ্জের মুখে। স্থানীয় আব্বাস আলী সহ তাঁত শিল্পের লোকজন জানান, সরকারি সহায়তা পেলে এই শিল্পের হারানো জৌলস ফিরে আসবে। তো সহকারেই তো কাজ করতেছে, ওই জন্য এতদিন কাজ করে পাইতেছে। এখন সরকার যদি এটার প্রতি একটু নজর দিত তাহলে হয়তো শিল্পটা একটু ভালো চলতো। প্রায় 14 বছর যাবত এখানে কাজ করতেছি। এখন কালের বিবর্তনে তাঁত শিল্প প্রায় হারিয়ে গেছে, মোটামুটি আর কি চলতেছে সংসার। সরকারিভাবে আর একটু
স্বাবলম্বী হতে পারি, তাহলে হয়তো আমাদের এই তাঁত শিল্পটা আস্তে আস্তে আরেকটু স্বাবলম্বীর দিকে থাকবে। এবার প্রবাস সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে কানাইঘাট জকিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুন রশিদ মামুন। এ সময় তিনি বলেন, লৌকিকতার রাজনীতি পরিহার করে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের কল্যাণের রাজনীতি হতে হবে নিঃস্বার্থ ও আন্তরিক। জাবালুনের আরও একটি রিপোর্ট। প্যারিসে কানাইঘাট জকিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রহমান। সঞ্চালনে ছিলেন 8 পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্য জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদ। বন্ধুরা আমার, আমরা সবাইকে ছবি তোলার রাজনীতি থেকে সরে এসে, নিজের চেহারা ফেসবুকে দেখানোর রাজনীতি থেকে সরে এসে আমরা মাঠে কাজ করার রাজনীতিতে বিশ্বাসী হতে হবে। আলোচনায় বক্তারা প্রবাসীদের ভূমিকা, সংগঠনের ঐক্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশে অর্থনৈতিক চাকাটা আমরা ঘুরাই, বাংলাদেশকে অচল, বাংলাদেশকে সচল রাখার প্রচেষ্টা করি আমরা। অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি আহমেদ মালেক। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের এবং যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা অধ্যাপক জাকি মোস্তফা টুটুল। প্যারিসের প্রাণকেন্দ্রে আয়োজিত এই মতবিনিময় সভায় ফ্রান্সে বসবাসরত কানাইঘাট জকিগঞ্জের প্রবাসীরা নিজের এলাকার উন্নয়ন, প্রবাসীদের সমস্যা ও তার সমাধান নিয়ে নানা প্রস্তাবনা দেন। জাবালুন্নুর, এশিয়ান টেলিভিশন। রাজধানী মিরপুরে জুলাই শহীদদের স্মরণে গণমিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। শনিবার বিকেলে মিরপুর সনি স্কয়ারের সামনে মিছিল হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহসভাপতি তানিয়া রব। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারি, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ আরও অনেকে। গণমিছিলে তানিয়া রব বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র কাঠামোতে সকল শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। রাজধানীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শাহবাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সোহেলের পক্ষ থেকে গণপূর্ত ভবন মসজিদে দোয়া মাহফিল হয়। বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন শাহবাগ থানার বিএনপির সিনিয়র নেতারা। গাজীপুরের শ্রীপুরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পৌর শাখার সভাপতি শামীম আহমেদ সহ আরও অনেকেই। পাবনায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পাবনা আমিনউদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মুর্তজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা জেলা জামাতের নায়েবে আমির ও পাবনা 5 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব সহ আরও অনেকে। শেষ হবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন।
মতামতের জন্য জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হলো রাজনৈতিক দলগুলোকে। এবং বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি। এ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।